Hello guys, this is Shoriful Islam Sabbir from Sabbir View. Welcome to my YouTube channel with a brand new video. As usual, আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে একটা টেক ভিডিও নিয়ে আসছি। আর টেক ভিডিও বলতে বুঝি আমার নিজের এক্সপিরিয়েন্স। আমি একটা জিনিস ইউজ করে যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা নিয়েই আপনাদের সামনে আসছি। আজকের টেক ভিডিওটা মূলত একটা মাইক্রোফোন নিয়ে। সো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনার কাছে ভালো কন্টেন্ট আছে কিংবা ভালো মোবাইল আছে, 4K মোডেও যদি আপনি ভালো ভিডিও কোয়ালিটিতে ভিডিও করেন, তারপরেও কোনো লাভ নাই যদি আপনার অডিও ভালো না হয়। আমাদের যাদের টুকটাক ইউটিউব থেকে ইনকাম হচ্ছে কিন্তু আমাদের ভালো একটা মাইক্রোফোন কেনার জন্য ওইরকম বাজেট নেই, তাদের জন্য আজকে আমি নিয়ে আসছি SX9, যেটাকে বলা হয় গরিবের রড়ি। সো শুরুতেই চলেন এটা আনবক্স করি। আমরা আনবক্স এটার ভিতরে কি আছে না আছে খুঁটিনাটি একটু দেখে আসি, চলুন। বক্সটা হাতে নিলেই ফার্স্টে আপনাদের একটা প্রিমিয়াম কোয়ালিটির ফিল পাবেন এবং বক্সটা খুব ভালোভাবে দেখে নেবেন যে এটা আইফোন নাকি অ্যান্ড্রয়েডের জন্য। যদিও আমি ভুলে আইফোন একটা নিয়ে আসছিলাম। নেন, বক্সটা ওপেন করলেই একটা RX একটা TX পেয়ে যাবেন। এটা ডাবল ভার্সনও আছে। RX-টা হচ্ছে রিসিভার আর TX-টা হচ্ছে ট্রান্সমিটার। আর RX-টা সবসময় থাকবে হচ্ছে মোবাইলের সাথে আর TX-টা থাকবে সবসময় আপনার সাথে। এবং বক্সটা খুললেই আরও পেয়ে যাবেন একটা Type-C to C, যেটা হচ্ছে মোবাইলের সাথে কানেকশন হয়। আর আমারটা হচ্ছে ভুলের Type-C to আইফোন চলে আসছে, যদিও এটা চেঞ্জ করতে হবে বা একটা কনভার্টার নিয়ে আসতে হবে। একটা মাথায় আপনার Type-C মোবাইলের সাথে থাকবে, আরেকটা মাথা আপনার RX-এর সাথে থাকবে। আরেকটা পাবেন চার্জার কেবল, যাতে দুইটো ওয়্যারলেস মাইক্রোফোনই আপনি চার্জ দিতে পারেন। আরেকটা থাকবে হচ্ছে ক্যামেরার একটা পট থাকবে, যেটা হচ্ছে একটা ক্যামেরার সাথে লাগাবেন, আরেকটা হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোনের সাথে মানে RX-এর সাথে লাগাবেন। আরেকটা হচ্ছে ক্যাটালগ থাকবে, যেটা আমার কোনো প্রয়োজনই আসে না, তাই ফেলে দিলাম। আশা করি আনবক্সিং এর ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর একটা ইনফরমেশন যেটা আমার সাথে খুব দুঃখজনক দুর্ঘটনা ঘটে গিয়েছে, সেটা হচ্ছে আপনারা অবশ্যই SX9 কেনার আগে ভালো করে পাশে দেখে নেবেন যেটা আইফোনের জন্য কি অ্যান্ড্রয়েডের জন্য। তো আমার ভুলে আইফোনটা চলে আসছে আমার অ্যান্ড্রয়েড মোবাইল, তো C-Type to C-Type না হয়ে আমারটা ভুলে C2 আইফোন হয়ে গিয়েছে, যার জন্য আবার এটা চেঞ্জ করতে গিয়ে যাওয়াটা আমার কাছে ঝামেলা মনে হয়েছে। তার কারণে আমি পাশে আরেকটা মোবাইল দোকান থেকে C2 C-Type নিয়ে আসছি। আমার আরো 200 টাকা দিচ্ছে। এর সাথে দুইটা মাইক্রোফোন আসে, একটা হচ্ছে TX আর একটা হচ্ছে RX। RX-টা হচ্ছে রিসিভার আর TX-টা হচ্ছে ট্রান্সমিটার। আর TX-টা অলওয়েজ আপনার সাথে থাকবে। আর এটা চালু করতে বা পাওয়ার কিভাবে কানেকশন করবেন সেটা আমি একটু দেখাই দিই। RX-এর উপরে হচ্ছে পাওয়ার বাটন আছে আর TX-এর পাশে পাওয়ার বাটন আছে, দুটো একসাথে ক্লিক করবেন, একটু চেপে ধরবেন, বাস। যখন বিপ করা বন্ধ হয়ে যাবে তার মানে দুটো একসাথে কানেকশন হয়ে গিয়েছে। আর TX-এর 3টা প্রোগ্রাম আছে, একটা হচ্ছে নর্মাল মোড, একটা হচ্ছে নয়েজ ফ্রি মোড, মানে এই মোডে আপনি যদি দিন তাহলে নয়েজ ফ্রি হবে, আর একটা হচ্ছে ইকো মোড। আর এই 3টা মোড কিভাবে চালু করবেন আমি বলে দিই। পাওয়ার বাটনে একটা ক্লিক করলেই নর্মাল মোড হবে, সেকেন্ড ক্লিকে নয়েজ ফ্রি, থার্ড ক্লিকে ইকো মোড। তো পরপর আমরা 3টা মোডেই ভিডিও করে দেখাবো। চলেন এখন সাউন্ড টেস্ট করা যাক। আপনারা এখন বর্তমানে যে সাউন্ড শুনছেন সেটা হচ্ছে বয়া বাই M1 Pro মাইক্রোফোনের সাউন্ডটা শুনছেন। এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে SX9-এ। SX9টা যখন কানেকশন হবে আপনি C-Type-টা সরাসরি RX-এর মধ্যে দিয়ে সরাসরি এই C-Type-টা আপনার মোবাইলে কানেক্ট করে দিবেন। আপনারা যে সাউন্ড বর্তমানে শুনছেন সেটা হচ্ছে SX9-এর সাউন্ড, এবং আমি খুব মুখের কাছে নিয়ে কথা বলছি SX9 দিয়ে। এবং এখানে ফার্স্ট যে মোডটা দেওয়া আছে আমার নর্মাল মোডে দেওয়া আছে, এবং আমি এটা এখন জামার সাথে দিয়ে বা আমার গেঞ্জি কলার শার্ট যেভাবে আমরা অ্যাজ এ ব্লগ করার সময় ইউজ করি সেভাবে আমি দিব, দেখি সাউন্ড কোয়ালিটিটা কেমন আসে। আমি এখন নর্মাল মোডে কথা বলছি আপনাদের সামনে। আশা করি আপনারা বুঝে গিয়েছেন এই SX9-এর নর্মাল মোডের কিভাবে সাউন্ড আসে বা সাউন্ড কাজ করছে বা কেমন শুনতে কেমন লাগছে। আশা করি আপনাদের কাছে একটু হলেও ধারণা হয়ে গেছে। এখন আমি শিফট করবো সেকেন্ড মোডে, যেটা হচ্ছে নয়েজ ফ্রি।
যারা আমরা ইনডোরে ভিডিও করি তারা নয়েজ ফ্রিটা ইউজ না করলেই আমার মনে হয় ভালো হবে, কারণ নয়েজ ফ্রি মোডে ইউজ করলে সাউন্ড কোয়ালিটি একটু কম আসে। আমি এখন নয়েজ ফ্রি মোডে চলে যাব, করার সাথে সাথে আমি আমার নয়েজ ফ্রি মোডে চলে আসছি। আশা করি আপনারা SX9 এর ভয়েস শুনতে পারছেন এবং এটা হচ্ছে নয়েজ ফ্রি মোডে। তো কেমন লাগছে কমেন্টে জানাবেন আপনারা এই ভয়েসটা শুনতে কেমন লাগছে, বা দুটার মধ্যে ডিফারেন্স কি, যদিও আমি এখনো শুনি নাই বা বুঝতেছি না, আপনারাই বুঝে আমাকে বলবেন বা শুনতে কেমন লাগছে সেটা বলবেন। এখন আমি শিফট হব হচ্ছে আমার 3 নাম্বার মোডে, যেটা হচ্ছে ইকো মোড। আর এই ইকো মোডটা নর্মালি কাজ করে হচ্ছে ইমোশনাল কোনো কথা বলতে বা গান গাইতে। তো দেখা যাক, চলুন নাম্বার মোডে আবার একটা ক্লিক করলাম, চলে আসছি। তো আশা করি আপনারা 3 নাম্বার মোডের কথাও শুনতে পাচ্ছেন। কথাটা শুনতে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদিও আমি গান ভালো পারি না, না হলে আপনাদের জন্য একটা গান গেয়ে শোনাতাম যে কেমন লাগছে। কথা অবশ্যই 3টা মোডে 3 রকম কথা শোনা যাচ্ছে। আর আপনাদের কাছে কোন মোডটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্স করে জানাবেন। আমরা আবার ফিরে আসছি আমাদের বয়া বাই M1 Pro তে। তো আশা করি আপনারা SX9 সম্পর্কে মোটামুটি আইডিয়া করেছেন। ব্যাটারি ব্যাকআপ মোটামুটি আমি 5 ঘন্টা 6 ঘন্টা পেয়েছি, বেশি পাইনি। আর এর থেকে এই বাজেটের এর থেকে বেশি আশা করা যায় না। আর সম্পূর্ণ আপনারা SX9 এর যে ভয়েসগুলো শুনেছেন সম্পূর্ণ র ভয়েস শুনছেন, কোনো এডিট করা নেই। SX9 এর প্রাইস খুবই বাজেট ফ্রেন্ডলি। আপনারা যারা বিগিনার কিংবা ইউটিউব থেকে টুকিটাকি ইনকাম হচ্ছে তারা অবশ্যই এটা কিনতে পারেন। আর সাউন্ড কোয়ালিটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা কিনবেন। আমার রিকমেন্ডেড থাকলো বাজেট ফ্রেন্ডলির মধ্যে এই মাইক্রোফোনটা আপনারা ইউজ করতে পারেন। সো এটা ছিল আমার SX9 এর রিভিউ প্লাস টুকিটাকি আমার যতটুকু জ্ঞান এটা সম্পর্কে ততটুকুই আপনাদেরকে জানালাম। নেক্সট আমার ভিডিও আসবে হচ্ছে বয়া বাই M1 Pro। বয়া বাই M1 Pro আনবক্সিং এবং এটা সম্পর্কে আমি রিভিউ দিব আপনাদেরকে। যদিও বয়া বাই M1 Pro সাউন্ড আপনারা এখনো শুনছেন স্টিল নাও। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে গিয়ে একটা ফলো দিয়ে আসবেন। নেক্সট কি টাইপের কন্টেন্ট চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমারও যদি নতুন কোনো অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স থাকে আপনাদের সাথে শেয়ার করার অবশ্যই শেয়ার করব। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।